ভেহিকল আছে, এটা ওল্ড জিটি রোডে ঢুকেছে, ওই হোয়াইট গাড়িটা আগে যাচ্ছে এবং প্রায় 20-22 সেকেন্ড পরে जो ভিকটিমের ভেহিকল ছিল ওটা ব্লু কালারের টাটা টিয়াগো আছে ওটা আসছে। এটা ওল্ড জিটি রোডে ঢুকেছে, যেটা অ্যাকচুয়ালি গ্রাম বাংলা মোড়ও বলে। ফার্স্ট কালো ব্ল্যাক কারটা গেল, ফার্স্ট হোয়াইট গেছে, তারপরে ব্লু গেছে। ওটা এখন অন্ধকারে ব্ল্যাক দেখা যাচ্ছে, কিন্তু ওটা ব্লু কালারের আছে। মানে আপনাদের মেয়ে তো এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করতো বহু বছর। এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করেছে, ভিন রাজ্যে কিছু হয়নি, অথচ নিজের রাজ্যে। হ্যাঁ, কোনোদিনই। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আপনার আস্থা আছে আপনাদের? না। কি এখনো অ্যারেস্ট হয়েছে কেউ? না, একজনকে অ্যারেস্ট করা হয়েছে সন্দেহবশত। কি পুলিশ কি বলছে এই রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? কি বলবে, তদন্ত হচ্ছে, খুঁজছে। মানে মূল অভিযুক্তরা এখনো অধরা। আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন এই যে প্রশাসন? কি বলবো বলুন, কি চাইবেন আপনারা? আইন শৃঙ্খলা কি বলবো বলুন, উপর মহলের ব্যাপার তো আমরা কিছু বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের স্বাভাবিক নিরাপত্তাটুকু চাই, তো কিছু না। পুলিশ কি ঠিক আপনাদের সঙ্গে ব্যবহার করছে বা ঠিক ইয়ে করছে? পুলিশ ভালোই ব্যবহার করেছে, পুলিশ যথেষ্টই সহযোগিতা করেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে মহিলাদের কোথাও কি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে? সে তো সবসময়ই রয়েছে, সে আর আমার ঘরে আজকে হয়েছে তাই, এরকম তো কত ঘরেই হচ্ছে সন্ধ্যার পর। হ্যাঁ, এখন তো দেখছি আমাদেরও রাত্রিবেলা বেরোনোটা রিস্কি হয়ে যাবে, যা অবস্থা। কি হয়েছিল, আমরা সামনে একটা পেট্রোল পাম্পে কালকে রাত্রিরে ঠিক 12টা 12:30 একটা নাগাদ তেল ভরতে ঢুকি, তেল ফুল ট্যাঙ্কি করি। পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে ডেট হয়েছেন, ওনার একটা ফোন আসে, ওনার স্টাফের একটা ফোন আসে, উনি কথা বলছিলেন। কথা বলতে বলতে ফোনটা যখন রাখে, পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করলো। ওভারটেক করে স্লো করে দিল, যে ডান দিকের ইন্ডিকেটার দিল, আবার 5 নাম্বার হাত দিকে আমাকে সাইড দিল। সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল। হাই রোডের যে ডিভাইডার আমার চাকাটা ঘষাটা, আমি স্লো হয়ে গেলাম, ও আগে চলে গেল। এবার বাঁদিকে যে আপনাদের হাই রোড থেকে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে, ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোডে উঠতে যাচ্ছি, আমার সামনে আবার এসে ব্রেক মারলো। তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো, বাঁদিকের রাস্তাটায় ঢুকে দিতে হলো। আমি জানি দার্জিলিং মোড় দিয়ে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো, একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে। আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম, ভয়েরা কিডন্যাপার হতে পারে, ছিনতাইপাটি হতে পারে, আমাদের মেরে ফেলতে পারে। ওরা কী করলো, আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিক দিয়ে ওভারটেক করে এসে বাঁ দিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে দেয়। আপনাদের গাড়িটাকে? আমাদের গাড়িটাকে, আমাদের 4টে চাকা উপরে আর আমরা 5 জন তলায়, তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায়। ওখানে ডেট হয়েছে কি আমরা জানি না, আমরা হসপিটালে আগে নিয়ে গেছি। রাস্তায় একটা হঠাৎ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পেয়েছিলাম, ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের হেল্প করেছে। এটা কি আপনাদের গাড়িকে ফলো করছিল? ফলো করছিল কি আমি বুঝতে পারিনি, কিন্তু পেট্রোল ভরার পরে এই ঘটনাটা ঘটেছে। আর ঠিক 1-2 কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প থেকে। মদ্য অবস্থায় ছিল সবাই? হ্যাঁ হ্যাঁ, ওরা রানিংয়ে মদ খাচ্ছিল অলরেডি, এখনও গ্লাস ওনাদের গাড়িতেই পড়ে আছে। গাড়িটা আটক হয়েছে। কোথা থেকে আসছে? আমরা আছি চন্দননগর। কোথায় যাচ্ছিলেন? আমরা এখন গয়া, বিহার ইভেন্টের প্রোগ্রাম। আর সেখানে এই ঘটনা ঘটলো? সেখানে না, ঘটেছে আমাদের পানাগড়ে। কি নাম? চিৎকার করছিল নাকি সাদা গাড়িটা থেকে? কেউ কিছু চিৎকার ফিৎকার করছিল নাকি? হ্যাঁ, বাজে ইঙ্গিত করছিল, হাত দেখাচ্ছিল ওই ম্যাডামকে দেখে। হ্যাঁ, ম্যাডামকে দেখে? ওনাদের মধ্যে কি প্ল্যান ছিল সেটা আমার জানা নেই, কাকে দেখে করছিল, কিন্তু ইঙ্গিত বাজে বাজে করছিল ম্যাডামকে দেখে। তখন আপনারা কি ভয় পেয়ে গেছিলেন? আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ যে প্রথমবারে যখন আমাকে মেরেছিল গাড়িতে, আমার রাস্তার ডিভাইডে ঠেকে গেছিলো, তখন আমি ভয় খেয়ে গেছিলাম। কী ব্যাপার, ফাঁকা রাস্তায় আমি আমার লেন ধরে ডান দিকে যাচ্ছি, ও বাঁ দিক থেকে এসে আমাকে হট করে কোনাকুনি করে ঠেকালো কেন? আমার সামনের গাড়ির মডগাটে ওনার গাড়ির রঙও লেগে আছে বাঁ দিকে। কী নাম আপনার ম্যাডামের? যিনি ম্যাডামের নামটা সুচন্দ্রা চ্যাটার্জি। 27। কী বললো এখন পুলিশ? পুলিশ বললো এটা একটা কেস হবে, উনি দেখছেন, বাড়ির লোকের সাথে কথা বলছেন, বাড়ির লোক কি চিন্তা ভাবনা করছে। ভয়ের লোককে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম রাজদেব শর্মা। হ্যাঁ, রাজদেব শর্মা। আপনি গাড়ি চালাচ্ছেন? হ্যাঁ, আমি চালক। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা হওয়ার পর তারপর ওই সাদা গাড়ি ছেলেগুলো তারপর কী হলো? ও অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের গাড়ি পাল্টে হয়ে যাওয়ার পর আমার গাড়ি থেকে 2 ছেলে
ঝাঁক করে কষ্ট করে নেমে যায়। ওনাদেরও গাড়ির একটা টায়ার বাস্ট হয়ে যায়, ঠিক আছে। বাস্ট হয়ে যাওয়ার পর ওনার গাড়ির চাবি আমাদের গাড়ির একটা স্টাফ খুলে নেয়, খুলে নিয়ে আমাদের স্টাফকে বুকে ঘুষি মেরে ওনারা সব ফারার হয়ে গেছে। ওনাদের গাড়ির চাবি, গাড়ি আটক হয়েছে। মানে খারাপ উদ্দেশ্য নিয়ে ওরা তারা করছিল? অবশ্যই খারাপ উদ্দেশ্য। আপনার ম্যাডামকে দেখে? হ্যাঁ, সেটা কিডন্যাপিং হতে পারে, মার্ডার হতে পারে, ছিনতাই হতে পারে। পেট্রোল পাম্প দিয়ে তেলটা ভরলাম, পেট্রোল পাম্পে তেল ভরে আমরা মেন হাইওয়েতে ধরলাম, ধরার পর আপনার নিজের সাইড ধরে যাচ্ছিলাম, যাওয়ার পর হঠাৎ দেখলাম কি সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে। এবার আমরা ভাবলাম কি বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে কেন ডিপার দিতে। আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও। দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের, ও কী করলো, আস্তে করে হাত এরাম করলো। আমরা ভাবলাম কি আমাদের এগোতে বলছি, আমরা এগিয়েছি। যেই একটু এগিয়েছি, এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কী করলো, পিছন দিয়ে আমাদের করে দিল। মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার টাচানো। ফের ওখান দিয়ে আমরা কী করলাম, আস্তে করে আনলো গাড়িটা। আস্তে করার পরই যেই একটু আর এগিয়েছি, তারপর ও কী করলো, আর একবার হাত দেখালো। আমরা ভাবলাম কি হতে পারে, যেতে দিচ্ছে। ফের আমরা কী করলাম, ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম। ভাবলাম কি কাটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের। এবার ও কী করলো, আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন? হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কী করলো, আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পালিয়ে গেল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি। তখন আমাকে 2 ঠাসা মেরেছে। তাও আমি চাবিটা কেরাম ভাবে করে চাবি মেরে। কতজন ছিল গাড়িটার ভেতরে? সাদা গাড়িতে 4-5 জন ছিল। যিনি ম্যাডাম ছিলেন মারা গেছে? হ্যাঁ, উনি তো স্পট। কি নাম ওনার? সুচন্দ্রা চ্যাটার্জি। সুচন্দ্রা? হ্যাঁ, সুচন্দ্রা চ্যাটার্জি। হ্যাঁ। বয়স কত ওনার? 27। উনি কোথা থেকে আসছিলেন আপনারা? চন্দননগরই থাকেন উনি? নাকি গান টান করেন? না, আমাদের ইভেন্টের কাজ, উনি ইভেন্টের মেন, ঠিক আছে। এবার আমরা যাচ্ছিলাম, কালকে আজকে আমাদের প্রোগ্রাম ছিল, সব টোটাল টিম আমরা ট্রেনে ছিল, কিছু টিম ট্রেনে মানে ছিল। তো এবার আমরা 4-5 জন মিলে আমরা এদিক দিয়ে বললাম বাই রোড চলে যাবো। হ্যাঁ, 3 জন আমরা মালিক ছিলাম, আমরা চলে যাচ্ছিলাম। এবার সবাই এরকম হওয়ার পর আমাদের যত মেয়েরা ছিল সবাইকে আমরা পানাগড় স্টেশনে 8-9 জনকে নামিয়ে নিয়েছি। তারপর যারা ছিল, মানে এরা কি ইফটি যাচ্ছিল? হ্যাঁ, ইফটি যাচ্ছিল। মানে এরা কি সংস্কৃতি ছিল? হ্যাঁ, এরা 100%, এটা 100%। কেন কি যেভাবে করছিল, মানে ভদ্রলোক তো থাকলে তেরকম কোনো দিন করবে না রাস্তাঘাটে। মানে হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত, আমাদের বন্দুক থেকে কিছু করে। কিন্তু লাস্টে আমরা কী করে এখান থেকে করলাম, লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পালাবার চেষ্টা করেছে। তার মধ্যে আমি এখানে বেরিয়ে ভিতর দিয়ে কেরমভাবে বেরিয়ে ওকে ধরে চাবিটা কেড়ে আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। কী নাম আপনার? আমার নাম মিন্টু মণ্ডল। মিন্টু মণ্ডল। আপনাদের মানে ইভেন্টের লাইনের কাজ ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট না, আমাদের ডান্স ট্রুপ আছে, আর ডান্স ট্রুপের ওনার ছিল যিনি ডেথ হয়ে গেছে। কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে? আমরা গোয়া যাচ্ছিলাম। কোথা থেকে? আমরা চন্দননগর থেকে যাচ্ছি। গাড়িতে কতজন ছিল? এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা অ্যাপ্রক্স বলতে পারবে, কারণ আমরা ট্রেনে ছিলাম। আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ইমিডিয়েটলি। গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে 5 জন, যেটুকু আর কি জানাই। ইনি কি আপনাদের হেড ছিলেন? হ্যাঁ, ইনি আমাদের হেড ছিল। কী নাম ছিল না? সুচন্দ্রা চ্যাটার্জি। বলছি যে এই ঘটনা পরে কি একটা আতঙ্ক রয়েছে? কেন রাত্রেবেলা তো সবাই বেরোয়, নিরাপত্তার কি একটা অভাব রয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। মানে এরকমভাবে মানে জেনে মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। কী উদ্দেশ্য ছিল মনে হচ্ছে? যে কোনো ইফটিচিং না কোনো ছিনতাই? কোনো উদ্দেশ্য তো প্রপারলি এই মুহূর্তে তাদেরকে মানে না ধরা অবধি বলা যাবে না, কারণ তাদের কী মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউই আইডিয়া করে বলতে পারবো না। তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা, যে ছিনতাইও হতে পারে, কিডন্যাপিংও কিছু চিন্তাভাবনা হতে পারে। নিরাপত্তার একটা অভাব রয়েছে। নিরাপত্তার তো একটা মানে এই মুহূর্তে যে রাস্তা দিয়ে আসছিলো সেই রাস্তাতে একটা তো অসুবিধা আছেই। ঠিক, আপনার নামটা? আমার নাম মৃন্ময় চন্দ্র।